দারিংবাড়ি থেকে তৃতীয় দিনে বাড়ি ফিরতে হবে। প্রথম যাওয়া হবে মৃদুবান্ধা ওয়াটারফল, তারপরে কাসাদা জলপ্রপাত। দারিংবাড়ি থেকে মৃদুবান্ধা ওয়াটারফল বেশি দূরে নয়, 15 থেকে 16 কিলোমিটার দূরে। সেই একই রকম রাস্তা। আমরা ধীরে ধীরে ওয়াটারফলের কাছে পৌঁছে গেছি। অনেকখানি নিচে নামতে হয় এখানে। কোথাও বাঁধানো সিঁড়ি, কোথাও বা পায়ে হাঁটা রাস্তা, দুদিকে জঙ্গল, তার মধ্যে এরা স্থানীয় অল্প আছে জঙ্গলে কাজ করে। লোক নাকি? তো এখানে কি কাজ করছে? ঝাড়ু ওরা সব করো? আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি ঘোড়া। আর একটু এগিয়ে পায়ে হাঁটা মেঠো রাস্তায় মৃদুবান্ধা জলপ্রপাত বা মৃদুবান্ধা ওয়াটারফল। এখান থেকেই শব্দ শোনা যায়। আমরা ওয়াটারফলের কাছাকাছি এসে গেছি। এবার আমরা তেমন বড় কিছু নয়, কিন্তু অনেকটা উঁচু থেকে জল পড়ে। এই সেই ওয়াটারফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। মৃদুবান্ধা জলপ্রপাত দারিংবাড়ি থেকে 16 কিলোমিটার দূরত্বে। ওয়াটারফল লোক কমই আসে, তবে ভালো। আবার ফিরে আসা, কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাওয়া জিরাং মনাস্ট্রিতে। চারিদিকে যাওয়ার সময় অনেক ভুট্টার ক্ষেত, দূরে পাহাড়, রাস্তায় গরু। এখানে অনেক লোক আছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী। জিরাং মনাস্ট্রি দলাই লামা উদ্বোধন করেন। তিব্বত থেকে অনেক শরণার্থী আসে ভারতবর্ষে, তাদের জন্য এটি তৈরি হয়েছিল। গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকছি। বড় একটি পুষ্করিণী আছে। এখানে গাড়ি রাখার জায়গা, বৌদ্ধ শান্তি স্তূপ। এর পাশ দিয়ে এগিয়ে যেতে হবে পদ্ম সম্ভব মহাবিহার। যারা ভিক্ষু এইসব জায়গায় তারা থাকে। দূরে প্রধান মন্দির। মনাস্ট্রি, গৌতম বুদ্ধের অনেক বড় মূর্তি আছে। সব সময় এখানে পাঠ পূজা হয় বা প্রার্থনা হয়। একটা বৌদ্ধিক পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। এখানে অনেক ভিক্ষু দেখেছি বা লামা দেখেছি যাদের বয়স খুব কম, আবার বেশিও আছে। সব বয়সের সব ধরনের লোক পাওয়া যায়। শুধু ভেতরে নয়, মনাস্ট্রির বাইরের যে সমস্ত দেওয়াল, এমনকি ছাদ, সেসব জায়গায় নানা চিত্র, গৌতম বুদ্ধের জীবন আলেখ্য এখানে রাখা হয়েছে।
প্রতিটি মনাস্ট্রিতেই এই ধরনের চিত্র দেখা যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে আসা। এবার যাওয়া খাসাদা জলপ্রপাত। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে। কেউ আগে খাসাদা ওয়াটারফল থেকে দাঁড়িয়ে এখানে আসে। খাসাদা ওয়াটারফল বা জলপ্রপাত। রাম মন্দির আছে। রাম মন্দির স্থানীয় আমার কমলাপুর, আমার গাঁও সাড়ে কমলাপুর, এটা খসড়া, এটা বুধপাড়া। ये जो এদের ভাষা আমরা বুঝি না। नदी है ना, उसका नाम क्या है? মোরো मोरो। তোর নাম तोरा नाम मोरो। अच्छा নির্মল পবিত্র আসে। अच्छा এই সেই জলপ্রপাত। জল যখন কম থাকে শুকিয়ে যায়। পাহাড়ের উপরে আছে রাম মন্দির, সেখানে হেঁটে হেঁটে যাওয়া যায়। এখন জলের তোড়টা একটু বেশি, এখন যাতায়াত বন্ধ। বেশিক্ষণ থাকার নেই। এখান থেকে পরবর্তী যাত্রা আমাদের তপ্তপানি। রাস্তা একই রকম, অনেক গরু আছে, আশেপাশে ভুট্টার ক্ষেত, দূরে দূরে পাহাড়। তপ্তপানি মানে গরম জলের প্রস্রবণ। তপ্তপানি হট স্প্রিং। এখানে একটি প্রস্রবণ আছে, সেখানে একটি মন্দির করে রাখা আছে। এই সেই প্রস্রবণ। এছাড়াও একটি ঝর্ণা আছে ছোট। এই তপ্তপানির কাছে ডিয়ার পার্ক আছে 4-5 কিলোমিটার দূরে, রাস্তার উপরেই। এখানেও সবাই একটু ঘুরে নেয়। এখান থেকে ফিরে যেতে হবে ব্রহ্মপুরে, সেখান থেকে বাড়ি, অথবা মাঝখানে গোপালপুর সমুদ্র সৈকতে গিয়ে এক রাত্রি থাকা যায়। যদি থাকা সম্ভব হয় ভালো লাগবে। সেখান থেকে ব্রহ্মপুর মাত্র 20-22 কিলোমিটার দূরে। গোপালপুর যাওয়ার পথে আমরা গোপালপুর সমুদ্র সৈকত, এখানে এক রাত্রি থেকে শরীরকে একটু বিশ্রাম দিয়ে পরের দিন ট্রেনে বাড়ি ফেরা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার।